আসসালামু আলাইকুম, সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একেবারে সুখবর নিয়ে আসলাম, কারণ হচ্ছে আপনাদের যে মহার্ঘ ভাতা সেটা কিন্তু আগের তুলনায় এখন দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে, এমনটি কিন্তু দৈনিক শিক্ষায় উঠে এসেছে। তাই বলবো যে একটু স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তো দৈনিক শিক্ষা প্রকাশিত দেখেন, পে স্কেল মহার্ঘ ভাতা নিয়ে যে দাবি সরকারি কর্মচারীদের 18 এপ্রিল 2025 কিন্তু প্রকাশিত হয়েছে। চলেন বিস্তারিত জানা যাক। পে স্কেল মহার্ঘ ভাতা নিয়ে যে দাবি সরকারি কর্মচারী ঐক্য পরিষদের, দেখেন এখানে ব্যানার পেস্টন সহকারে তারা কিন্তু দাবিগুলো করেছিল, সেই ছবিটা এখানে দেওয়া আছে। তো 2015 খ্রিস্টাব্দের পে স্কেল বৈষম্যমূলক উল্লেখ করে সামঞ্জস্যপূর্ণ নবম পে স্কেল বাস্তবায়ন ও 50% মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা এই দাবি জানান। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় তারা বলেন, 2015 খ্রিস্টাব্দের পে স্কেল ছিল বৈষম্যমূলক, যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বড় বৈষম্য রয়েছে। গত 7 বছরে পে স্কেল সংস্কারের দাবি জানানো হলেও তা করা হয়নি। নতুন পে স্কেল চালু বা সংস্কার করার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা দিয়ে কাজ চালানোর দাবি জানান তারা। একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের দাবি তোলেন তারা। এই দাবি না মানলে জাতীয় প্রেস ক্লাবে গণজামায়াতের হুঁশিয়ারি দেন। এর আগেও কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নে 50% মহার্ঘ ভাতাসহ 7 দাবি জানিয়ে আসছিলেন। কর্মচারীদের দাবিদের মধ্যে রয়েছে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা চলতি জানুয়ারি থেকেই কার্যকর করতে হবে। যে সকল কর্মচারী মূল বেতনের শেষ দাফে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10ম দাফে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের মতো বড় সরকারি, আধা সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমপদগুলোর পদবি গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক অভিন্ন নিয়োগ বৃদ্ধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে। 2015 খ্রিস্টাব্দের পে স্কেলের গেজেট প্রত্যাহারকৃত 3টি টাইম স্কেল সিলেকশন গ্রেড ও পূর্ণবাল সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতাসিকের হার 90% স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির বৃদ্ধির বিষয়ে আলোচনা করে প্রদেয় সব ভাতা পুনর্নির্ধারণ, 11 থেকে 20 গ্রেডের রেশন ব্যবস্থার প্রবর্তন ও সরকার থেকে গৃহঋণ সুবিধা সহজ করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারীদের সব পদে কর্মকর্তাদের একটু সাথী থাকবেন। পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড দিতে হবে। এছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেলে ও সিলেকশন গ্রেড দেওয়ার অবকাশ নেই বলে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ ও আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।